ভাই একদমই আমরা সবাই শাহবাগী। সাধারণত সুশীল ভাষায় তাদেরকে বলা হয় মা, কিন্তু তারা নিজেদেরকে দাবি করে শাহবাগী। যারা ভাত পায় না খাইতে আবার কয় গন্ধ আহে সুটকিতে। আমি আছি খান সাহেব, সাথে আছে ওমর। আজকে সরাসরি কি হবে শাহবাগীদের পুক্তিতে। আর মায়ের নাগর ড্রাইভার আর বাপে খেলে জুয়া, ভাইয়া নিজে নাড়ায় বাজার ঘাটার ভাইয়া কাজের বুয়া। গায়ে গন্ধ চুল ছোট কপালে লালটি, সমকামী কুমির মায়ের রে বা পেন্টি ইসলামী। হোয়াটসঅ্যাপ বাজান, দিস ইজ খান এন্ড ওয়েলকাম ব্যাক টু খান সাহেবের এলাকা। ভিডিও না দিতে দিতে এখন এমন একটা অবস্থার মধ্যে আছি, একজনে মেসেজ দিয়া কয় মিয়া ঠিক মতো ভিডিও দিবে নাকি সেনাবাহিনীর কাছে মামলা করবো। আপনার ভিডিও আসার অপেক্ষায় যেমনে থাকি, অমনে এক্সের কল আসার অপেক্ষায়ও থাকি না। রিসেন্টলি আমি একটা পোল করেছিলাম যে নেক্সট ভিডিও কোন টপিকে চাও, ওমর এক শাহবাগী সাপড়ি ট্রেন্ড নাকি খান উইথ কিদের নিয়ে একটু লড়াচড়া। ফেসবুক ইউটিউব মিলাই এভারেজ 80% লোক ওমর এক শাহবাগী টপিকে ভোটিং করছে। এন্ড অফ কোর্স যেহেতু ভালোবাসার লোকজন কইছে আর প্রসঙ্গটাই যখন শাহবাগী, কেমনে আমি চুপ থাকি। কইছি না দুনিয়ার সবকিছু থেমে গেলেও শাহবাগীদের কুকিং চলছে, চলবে। খান সাহেবে আগেও বলছে, এখনো বলতেছে, ফিউচারেও বলবে। মানুষ তাদেরকে বলে মা, আর তারা তাদের নিজেদেরকে দাবি করে শাহবাগী। ও হা হা হা, শাহবাগী শাহবাগী। সাধারণত সুশীল ভাষায় তাদেরকে বলা হয় মা, কিন্তু তারা নিজেদেরকে দাবি করে শাহবাগী। আবার বলে আমরা শাহবাগী ভাই, যেখানে সেইখানে গন্ধ ছড়ায়। ছোট ছোট কাপড় পরে রাস্তায় বের হয়ে আবার নিজেদেরকে ওয়েস্টার্ন ভেবে করি পড়ায়। এদিকে খান সাহেবে কয় জেবা রঙের মান কি খাগি, নাম রাখছে তার শাহবাগী। দুই একজন অটিস্টিক ছাড়া দোচে না কেউ। তাই নিয়ে আবার কত শত রঙ্গ মনে লাগে ঢেউ। যাদের গাঞ্জা ছাড়া নেশা হয় না তারা আবার ইংলিশে ছাড়া কথা কয় না। মানে ভাড়া থাকে দৌলদিয়া, ভাব লয় ওয়েস্টার্ন। লুক লাইক ভেজাল যুক্ত খাঁটি মাল বাট প্রোডাক্ট ফ্রম গুলিস্তান। Look like ভেজাল যুক্ত খাঁটি মাল বাট গুলিস্তানের পণ্য। আমি ধন্য হয়ে যেতাম যদি হাতের কাছে পেতাম বাজার, এটার উপরে লাথি দিয়া বাদ তিনি ভাই দিতাম। আপনারা যারা ফ্রিতে ট্রেডিং শিখে নিজের ক্যারিয়ার বানাতে চান, সম্পূর্ণ আমার গাইডলাইনের ভিতরে থেকে ট্রেডিং শিখতে চান, আপনারা জয়েন হতে পারেন আমাদের টেলিগ্রাম গ্রুপ ট্রেডার খানের এলাকা। ট্রেডিং এর A to Z লাইভ ক্লাসের মাধ্যমে শেখানো হবে, প্রফিট করানো হবে ফাও। টেলিগ্রাম গ্রুপ লিংক ইন কমেন্ট বক্স, তাড়াতাড়ি চলে যাও। আর আমি খান সাহেব আছি আপনাদের সাথে, আড্ডা হবে প্রতি রাতে। ট্রেডার খানের লোকজন, কি অবস্থা তোমাদের? আমরা শাহবাগী, তাই আমরা গন্ধ ছড়াই। চলেন ভিতরে যে কথা বলি। এক রেট 300, দামাদামি করলে আপনি ধর্ষক। বসার ব্যবস্থা নাই কে? কারণ সবাই তো আইসা খালি শোয়। আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন এই ম্যাক্সিমাম শাহবাগীদের উৎপত্তিটা সোকল কিছু ইউনিভার্সিটি থেকেই হয়। হ্যাঁ, এর হাজারো কারণ থাকতে পারে, কিন্তু আমার কাছে এর অন্যতম একটি কারণ বলে মনে হয় দেহ ব্যবসা। আগে একটু বোঝেন। প্রকাশ্যে ধূমপান, মাদক সেবন, মদ্যপান করার অধিকার চাই কারা? অবশ্যই যারা নেশাখোর। আপনারা আমার বাড়িতে কিংবা রাস্তাঘাটে, বাজার হাটে রাত বেরাতে কোনো পুলিশ প্রশাসন পাহারাদার থাকতে পারবে না, এমন আবদার করে কারা? অবশ্যই যারা মুরগি চোর। এমনি নারীর অধিকারের নামে ভিক্ষাবৃত্তি বৃদ্ধি করা, ইনস্টিটিউটদের শ্রমিকের মর্যাদা দিতে হবে বলে হাইকোর্টে যে নোটিশ মারা কাদের কাজ? অবশ্যই যারা দৌলদিয়া পতিতালয়ের কর্মী। নো, এটা শাহবাগীদের কাজ। ওরা চায় সমাজে নারীর অধিকারের নামে দেহ ব্যবসাকে বৈধ করতে। ওরা চায় একজন প্রস্টিটিউটকে শ্রমিকের মর্যাদা দেওয়া হোক, আর পুরুষ জাতিকে পিষে মারতে। ওরাই চায় রাস্তাঘাটে রাত বেরাতে ইচ্ছা স্বাধীন পোশাকে চলাফেরা করতে, কাস্টমার খোঁজার সুবিধা। এবং আমি মাত্রই বলছি এই ম্যাক্সিমাম ভিক্ষাবৃত্তি সাপোর্টার হুরুফে শাহবাগীদের উৎপত্তি সোকল কিছু ইউনিভার্সিটি থেকেই হয়। আর আমরা ভালো করেই জানি বর্তমানে বাবা মায়ের কাছ থেকে লেখাপড়ার নাম করে ইউনিভার্সিটি কিংবা কলেজের হোস্টেলে রাত কাটানো মেয়েদের বেশিরভাগই দেহ ব্যবসার সঙ্গে জড়িত ওইসব শাহবাগী ফ্রি মিক্সিং নামক বিকৃত কালচারের সাথে। এখন একদল লোক এসে বলবে আপনাদের মতো লোকেদের কারণে আজ নারী সমাজ পিছিয়ে। ও হা হা হা, শাহবাগী শাহবাগী। পাকিস্তানের মুসলমান নারী পাইলট আয়েশা খাতুন ভারতের শক্তিশালী যুদ্ধ বিমান ভূপাতিত করে সারা বিশ্বে প্রশংসায় ভাসে, আলহামদুলিল্লাহ। আর এদিকে বাংলাদেশের মুসলিম নারীরা ডক্টর ইউনিসের কাছে গিয়ে নারীর স্বাধীনতার নামে শিক্ষাবৃত্তি, দেহ ব্যবসার সরকারি লাইসেন্স ও অবাধ গর্ভপাতের স্বাধীনতা চায়। নাউজুবিল্লাহ। পাকিস্তানের বিশ্ববিদ্যালয়গুলো থেকে লেখাপড়া করে পরমাণু বিজ্ঞানী ও সিইও বের হয়। আর বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে চলে রমরমা রাজনীতি, ফ্রি মিক্সিং থেকে মাদক সেবন, শেষমেশ আবরার ফাহাদের লাশ বের হয় উচ্চ শিক্ষিতের নামে শত শত দেহ ব্যবসায়ীরা। কেডি পাঠকের একটা জনপ্রিয় ডায়লগ আছে না, যেটা চোখের সামনে দেখা যায় ওইটা সবসময় সত্য নয়, সত্য সবসময় মিথ্যার আড়ালেই লুকিয়ে থাকে। আপনার আমার চোখে তাদের স্বাধীনতা চাওয়াটা খুবই স্বাভাবিক, কিন্তু এই স্বাভাবিক চাওয়ার পেছনের ইন্টেনশন গুলা যে কতটা অস্বাভাবিক হইতে পারে আমরা কেউ এটা দেখি না। হ্যাটস অফ ওমর ভাই। নেক্সট এমন দোষণ আরো চাই। সুযোগে সৎ ব্যবহারকারী স্বনামধন্য কন্টেন্ট ক্রিয়েটর বাংলাদেশে বহুত দেখছি বাজার। উচিত কথা বলার মতো বুকের পাটা সবার না। নগর শিক্ষা দীক্ষা বাল হোক না যতই দামি, ভাই আমার বাংলা কথা ওইসব বইরা মুতি আমি লাগা। তুমি কি বোকা চোখা নাকি? আমার কপালের বোকা চোখা লেখা আছে। আর্মি কেন থানায়? শুনো, কথা বলতে লাগবে। আমি বলি, আমি
কি তোর মা